অলরাইট তো সরি আর এই ভিডিওটা ঢালতে একটু দেরি হয়ে গেল আমার, বাট যাই হোক এখন চল করে নিই আমরা। So this is third lecture and this is probably the last one, like getting started series, এটা last হবে। এখানে we will be discussing about electric field, alright? এখানে we will be discussing about electric field, potential energy of a system of charges, তারপর potential at a point, potential difference, all these critical concepts will be covered in this part. Okay, so this is the most important one, তো পুরোটা দেখিস আর ডাউট হলে you know what to do, right? Alright, so first of all you have heard about this, right? We have heard about fields, so gravitational field, magnetic field, electric field. So what actually is a field? একটা field কি হয়, right? তো আমি এটা কোনো স্ট্যান্ডার্ড ডেফিনেশন তোদেরকে দেবো না, বাট তোরা এটা এইভাবে ভাব যে দিস ইজ আ রিজন অফ ইনফ্লুয়েন্স। তার মানে একটা চার্জ, এখানে যদি একটা চার্জ থাকে তাহলে এই চার্জটা চারদিকে একটা ফিল্ড তৈরি করে। এই ফিল্ডের মানেটা কি, যে যদি তুই কোনো একটা এক্সটার্নাল চার্জ এর পাশে আনিস, তাহলে it should experience some force. Okay, it should experience some force. So you can give the definition of field as it is the region around a charge, in which any other charge experiences some force. Now some force, howsoever small it might be, একটা চার্জের আশেপাশে সেই এরিয়াটা, যেই এরিয়াতে কোনো একটা অন্য চার্জকে রাখলে সেই চার্জটা কিছু ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে। সো কনসিডার দ্যাট উই হ্যাভ আ চার্জ অফ সে প্লাস 3 coulomb, okay, and you have another charge of say 2 millicoulomb. So definitely wherever I place this charge, this will experience some force or the other. In fact both of them will experience some force, right? It is obvious, both of them will experience some force. সেই ফোর্সের ভ্যালুটা আমরা কুলম্বস ল দিয়ে বার করতে পারবো। সেই ফোর্সের ভ্যালুটা আমরা ইজিলি কুলম্বস ল দিয়ে বার করতে পারবো। তো দেখ থিওরিটিক্যালি একটা চার্জের ফিল্ড শুড এক্সটেন্ড আপ টু ইনফিনিটি, তাই কি না? বিকজ এই আর এর কিছু না কিছু ভ্যালু তো থাকবেই। আজকে যদি আমি একটা চার্জ এখানে রাখি আর আমি একটা চার্জকে বাড়ির একটা আলাদা কোণায় রাখি, তাহলে ডেফিনেটলি আমরা একটা ভ্যালু অফ আর তো পাবোই, একটা ভ্যালু অফ আর পাবোই। That will be the straight line joining the two charges. So ultimately that charge will also experience some force. That's why force তো কখনো জিরো হতে পারে না। হ্যাঁ, যদি r tends to that f এর ভ্যালুটা কি ছিল, k q1 q2 by r square, this was the magnitude only, k q1 q2 by r square। এখন ফোর্স তো কোনো একটা চার্জ এক্সপিরিয়েন্স করবে। আজকে যদি আরটা ইনফিনিটি হয়ে যায়, ইফ r tends to infinity, তখন তোরা বলবে যে হ্যাঁ, তখন দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স উইল টেন্ড টু বি ইকুয়াল টু জিরো। বাট তখনও কি অ্যাকচুয়ালি জিরো হচ্ছে না, তখন একটা অনেক ছোট একটা ফোর্স কাজ করছে। ঠিক এখন যেমনি আমার মোবাইলের একটা মাস আছে, আমার একটা মাস আছে, সো এই দুটো মাসের মধ্যে there is a gravitational force acting between these two masses, but I'm not getting attracted towards the mobile, obviously, isn't it? Because the value of that force is very small, plus there is friction on the between my soul and the ground, সেটাও আছে, আর মোবাইলেরও ফ্রিকশন আছে। তো অনেক কটা ফ্যাক্টরস আছে যার জন্য আমি মুভ করছি না, বা আই এম নট গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দিস মোবাইল। অলরাইট, so this is the thing, this is the practical definition of what a field is, of what an electric field is. Okay, so it's just a region of influence. তোরা এটা এইভাবে শর্টে মনে রাখতে পারিস, region of influence, as simple as that, right? Okay, so
ফিল্ডের সাথে দুখানা টার্মস অ্যাসোসিয়েটেড হয়, ঠিক যেমনি একটা ভেক্টরের সাথে দুখানা টার্ম অ্যাসোসিয়েটেড হয় ওটাকে ডিফাইন করার জন্য একটা ম্যাগনিটিউড আর ডিরেকশন, ঠিক সেরকমই এই ইলেকট্রিক ফিল্ডেরও দুটো কম্পোনেন্ট হয়, এভাবে তুই ভাবতে পারিস। একটা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর আরেকটা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। তো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে এই দুটো টার্মস অ্যাসোসিয়েটেড থাকে। সো ইফ আই সে দ্যাট there is a charge, then this charge will produce an electric field around it. This charge is producing an electric field around it, right? So at each and every point we should have some value of electric potential and some value of electric field intensity. এখন এই ভ্যালুগুলো কি হবে, হাউ উইল বি ফাইন্ড আউট দ্য ভ্যালু সেটা আমরা একটু পরে দেখছি, বাট উই উইল বি ফাইন্ডিং ইট আউট। তো এই স্পেসে there are infinite number of points, এই চার্জের around it there are infinite number of points, you just can't stop drawing them. So this infinite number of points, each and every point has some specific value of electric potential and electric field intensity. Electric potential is a scalar quantity and electric field intensity is a vector quantity. So be careful about it. Electric potential is a scalar quantity, electric field intensity is a vector quantity. আর আমরা দেখব যেগুলো কি করে ক্যালকুলেট করে। সো ফার্স্ট অফ অল আমরা কথা বলি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারে, রাইট? মানে একটা জিনিস তোরা আই গেস বুঝতে পেরেছিস যে এই যে দুখানা চার্জেসকে রাখলে ধরে নে 1 কুলম অ্যান্ড অ্যানাদার চার্জ ইজ সে 1 মাইক্রো কুলম। তো একটা জিনিস তোরা বুঝতে পেরেছিস যে ধরেন দ্যাট দিস ইজ দ্য ফিক্সড চার্জ, আর এই চার্জটাকে আমি এর পাশে নিয়ে আসছি, তাহলে বোথ অফ দেম উইল এক্সপিরিয়েন্স আ ফোর্স। তো এই চার্জটা যে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এখানে আমি দেখ এর ম্যাগনিটিউডটা অনেক বেশি নিয়েছি, তো আমি এটাকেই অ্যাজ ফিক্সড চার্জ ধরছি, ঠিক আছে? দিস চার্জ ইজ ধরে এটা ফিক্সড, আর এই চার্জটাকে আমি কোথা থেকে আনছি, okay, towards this charge, maybe I am bringing this charge from some point to like maybe this point. তাহলে এই যে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এও করবে বাট এই যে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই চার্জের জন্য, তোরা শুধু ওটাকেই কনসিডার কর, দিস ইজ চার্জ নাম্বার এ অ্যান্ড দিস ইজ চার্জ নাম্বার বি। সো জাস্ট কনসিডার FAB right now, F by A on B, okay? Just consider this force right now. So that should be along this line. তো এই যে ফোর্স এক্সপিরিয়েন্স করছে বিটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ 2-step প্রসেস। এটা কিন্তু একটা সিঙ্গল স্টেপ প্রসেস না, দিস ইজ অ্যাকচুয়ালি আ 2-step প্রসেস। 2-step প্রসেস কীভাবে? দেখ, আগে এই মেন চার্জটা, যে চার্জটাকে আমি কনসিডার করছি, দিস চার্জ ইজ ক্রিয়েটিং অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড ইট, এবং যত বেশি ম্যাগনিটিউড তত বেশি ইলেকট্রিক ফিল্ডটা পাওয়ারফুল হবে। এটা তো কমন সেন্স, রাইট? এটা এখন ওটাই তো লাগা উচিত ওদের, যে একটা চার্জের ম্যাগনিটিউড যত বেশি, দ্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই দ্যাট চার্জ উইল হ্যাভ আ গ্রেটার ম্যাগনিটিউড। But again, this charge also has an electric field. আরে চার্জ তো রে বাবা, এটার তো ইলেকট্রিক ফিল্ড হবে, বাট ইজ ইট পাওয়ারফুল? এটার ম্যাগনিটিউড দেখ 1 কুলম, আর এটার ম্যাগনিটিউড দেখ 10⁻⁶ কুলম। কত বড় ডিফারেন্স এদের মধ্যে। আর তুই দুটো ম্যাগনেটকে দেখ, একটা ম্যাগনেট কত স্ট্রং। তুই যে নিউটাইমিয়া ম্যাগনেটসকে দেখিস, যে নিউটাইমিয়া ম্যাগনেটস আর মানে কী বলবো, দে আর লিটারালি মনস্টার্স, ওদের মানে মারাত্মক পাওয়ার, ম্যাগনেটিক পাওয়ার। তো ঠিক সেরকমই এর যে ইলেকট্রিক ফিল্ডটা, দ্যাট ইজ very 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 huge বলতে পারিস, বাট ইজ much larger than the electric field produced by this charge. তাহলে এর যে ইলেকট্রিক ফিল্ডটা, এর ইলেকট্রিক ফিল্ডকে সেভাবে অ্যাফেক্ট করতে পারছে না। It is not able to affect the electric field of this charge A. Okay? However, this charge
এই যে ইলেকট্রিক ফিল্ডটা বানাচ্ছে সেটা কিন্তু এর সাথে আরামসে ইন্টারাক্ট করতে পারছে, বাট নট ভাইস ভার্সা। কেন কি এর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা ইজ মাচ লেসার দেন দ্য স্ট্রেংথ অফ দিস ইলেকট্রিক ফিল্ড, because the magnitude of this charge is much lesser than the magnitude of this charge. So as a result of which কি হচ্ছে, but this charge is getting heavily influenced, this charge is getting heavily influenced by the electric field of 1 coulomb charge, but not vice versa. এই চার্জটা কিন্তু এর ইলেকট্রিক ফিল্ডের জন্য সেভাবে affect হচ্ছে না, it isn't able to affect it that much. So how is it experiencing a force? এই চার্জটা আগে এই বড় চার্জের ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে আসছে, ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আর সেই ইন্টারাকশনের জন্য ও ফোর্সটা ফিল করছে। সো আজকে ইলেকট্রিক ফিল্ড আছে, রাইট। তো যেটা বলছিলাম যে এই যে চার্জটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ 2 স্টেপ প্রসেস। ফার্স্টে এই চার্জের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেকেন্ড এই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এই চার্জটা একটা ফোর্স ফিল করছে। সো ইট ইজন্ট অ্যাকচুয়ালি দ্যাট সিম্পল। তোরা যতটা ইজিভাবে সেটা কিন্তু না, অতটা ইজিলি কিছু হয় না। ইট ইজ অ্যাকচুয়ালি আ 2 স্টেপ প্রসেস, ফাইন। ফার্স্ট ক্রিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড সেকেন্ড ইন্টারাকশন অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড উইথ দিস চার্জ বা উইথ দ্য কনসার্ন চার্জ। যেই চার্জটা ফোর্স, মানে তুই যেই চার্জের উপর ফোর্সটা বার করছিস বা তুই যেই চার্জের উপর ফোর্সটাকে স্টাডি করছিস, ওকে, বেশ। So now I guess we can study about the electric field strength. Just এক মিনিট তারা। Electric field strength. তো আমি তোদেরকে বলেছিলাম যে একটা চার্জের আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আর একটা চার্জের আরাউন্ডে there are infinite points, and each and every point has a specific value or a particular value of electric field মানে electric field intensity or strength, দুটো সেমই জিনিস, and electric potential. তো তার মানে it is defined at a point, okay, it is defined at a point in the electric field. So just remember that, okay, remember that it is defined at a point in the electric field. And what is the definition? The electric field at a point, the electric field, we can actually fast forward, okay, at a point in the intensity of extremely sorry, at a point in the electric field is defined as force on a unit positive charge on that point, ঠিক আছে। So this is the definition. So এখানে তো I guess লেখার অনেক টাইম পেয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি রাব করে দিচ্ছি, হ্যাঁ, তোর একটু দেখে নিস। So this is a charge. এই চার্জ নিজের চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, দ্যাট ইজ a property of charge. একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা মানে দ্যাট ইজ a property of charge, রাইট। তো যদি আমি কোনো একটা চার্জ ধরে নিয়ে আসলাম এখানে, দিস ইজ আ টেস্ট চার্জ Q0, ওকে, দিস ইজ আ টেস্ট চার্জ। একটা টেস্ট চার্জের মানে কি হয় এটা তোদের জানার একটুখানি দরকার আছে। ধরে নে যে এই চার্জটা হচ্ছে মেবি 1 কুলম, রাইট। তাহলে টেস্ট চার্জ দিস Q0, it has an insignificant magnitude, it has an insignificant magnitude. কেন বলছি ইনসিগনিফিকেন্ট ম্যাগনিটিউড? কেন কি দেখ, যদি আজকের ম্যাগনিটিউডটা অনেক বেশি হতো, ধরে নে আজকের ম্যাগনিটিউডটা 2 কুলম, তাহলে তোর কি লাগছে এই চার্জটা এর ফিল্ডের জন্য তো সিভিয়ারলি অ্যাফেক্টেড হতো, তাই না? বিকজ
এর যা স্ট্রেংথ মানে এর যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, মানে তোরা এভাবে ভাবতে পারিস এখন কমন সেন্স লাগিয়ে যে এই যে ফিল্ডটা তৈরি করবে দ্যাট উইল বি টুয়াইস স্ট্রঙ্গার অর টুয়াইস মানে ইন্টু 2 times more powerful than the electric field produced by this point বা this charge. এটা তো তোদের কমন সেন্স বলছে, রাইট? এটা 2 কুলম, এটা 1 কুলম, মানে ভাবতে পারছিস তো ডিফারেন্সটা কত বেশি। তাহলে এত বড় একটা চার্জ আনলে আমার যে অরিজিনাল সোর্স চার্জ, এটাকে সোর্স কেন, বিকজ আই এম স্টাডিং দিস চার্জ, তো আমার যে সোর্স চার্জটা দ্যাট ইজ গেটিং অ্যাফেক্টেড, দ্যাট উইল গেট অ্যাফেক্টেড। এটা অত বেশি অ্যাফেক্টেড হবে না, মানে এর ইলেকট্রিক ফিল্ডটা এর ফিল্ডটাকে অত বেশি অ্যাফেক্ট করতে পারবে না, বাট এর ইলেকট্রিক ফিল্ডটা একে অ্যাফেক্ট করতে পারবে বিকজ এর ম্যাগনিটিউডটা অনেক বেশি। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই না যে আমার যে অরিজিনাল চার্জ যাকে আমি স্টাডি করছি সেটা অল্টার্ড হোক। তো আমি একটা কেমন চার্জকের পাশে নিয়ে আসলাম, আমি একটা টেস্ট চার্জকের পাশে নিয়ে আসলাম। অ্যান্ড এ টেস্ট চার্জ নট নেসেসারিলি হ্যাজ ইউনিট ম্যাগনিটিউড, ইট হ্যাজ আ ভেরি 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 স্মল ম্যাগনিটিউড, রিমেম্বার দ্যাট it has a very small magnitude. This magnitude, this value of test charge, তো সবের লিমিটস পড়েছিস, so this value or this magnitude of test charge tends to 0. okay, remember that. আমরা একটা এরকমই চার্জ এর পাশে নিয়ে আসি, ফাইন। সো according to the definition of electric field intensity at a point, আমরা এটাকে ডিনোট করি E vector দিয়ে। this E vector stands for electric field intensity, and by definition we know that it is the force or the electric force, Fe vector, the electric force on a unit positive charge. তো ধরে নে এই চার্জের উপর the amount of force acting is, this is the line, joining the two charges, এটা হচ্ছে Q0, a test charge, এটা ধরে নে capital Q, এটা হচ্ছে আমার source charge, SOURCE, source charge, because I am studying this charge, okay. And imagine this is the electric force experienced by the charge Q0 at মানে placed at this point, তাহলে the value of electric field intensity should be Fe vector divided by Q0, isn't it? এটাই হওয়া উচিত তো। by definition যদি Q0 Fe force experience করে, then by unitary method একটা unit positive charge কতটা force experience করবে, Fe by Q0, isn't it? এটা তো unitary method বলছে আমাদেরকে। আচ্ছা, এখানে we are just finding out the direction only, the magnitude only, so এখানে তোরা আরো ফ্যান্সি ওয়েতে লিখতে পারিস লিমিট Q0 tends to 0 Fe divided by Q0, right? we can write it, তাই না? এটা তো আমরা লিখতেই পারি, তাই না? এটা আমরা লিখতে পারি বিকজ এখানে টেস্ট চার্জের ভ্যালুটা কি, এটা টেন্ডিং টু 0 বা টেন্ডস টু 0, so we can easily write that. now tell me, what is the value of electric force in this case according to Coulomb Baba? কি হবে এটা? this should be 1/4 pi epsilon naught, এটা ভ্যাকুয়ামে রেখেছি ধরে না, দ্যাটস ওয়াই আমি epsilon naught নিয়েছি, এটা ভ্যাকুয়ামে রেখেছি এদেরকে। Q1, এখানে Q1টা কি রে, ক্যাপিটাল Q যাকে আমি স্টাডি করছি, মানে সোর্স চার্জ, ইন্টু Q0 ডিভাইডেড বাই R square, just consider it to be R, the magnitude of the distance be R, right? so in that case my electric field intensity vector in magnitude should be limit Q0 tends to 0 1/4 pi epsilon naught Q0 divided by R square। এখান থেকে দেখ 1/4 pi epsilon naught তো বাইরে বেরিয়ে যাচ্ছে, লিমিট Q0 tends to 0 Q0, ওহো লল, এখানে একটা 1/q ভুলে গেছি আমি, আনফর্চুনেটলি এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এই Q0 এখান থেকে এসছে, ডিভাইডেড বাই R square into Q0 গেল কেটে, so what are we left with? Q by 4 pi epsilon naught into R square, or KQ by R square. So this is a very important formula for electric field intensity due to a point charge, right? তো এটা যদি একটা সোর্স চার্জ হয়, মানে দ্য চার্জ আন্ডার স্টাডি, ধরে নে যে দিস ইজ 5 কুলম, তাহলে আমি কোনো পয়েন্টে
মানে ফিল্ডে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউডটা বার করতে পারবো। কি করে বার করবো? দেখ, শুধু আমাদেরকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, দ্য ডিস্টেন্স বিটুইন দিস পয়েন্ট অ্যান্ড দ্য সোর্স চার্জ। সো ইফ দিস ইজ R1, if this is R2, then the value of electric field intensity at this point will be K capital Q divided by R1 square, and at this point will be K capital Q divided by R2 square. Okay? KQ divided by R2 square. Similarly, if this distance is R3, the distance between this point and this charge, then the electric field intensity at this point will be KQ by R3 square. আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানে কি বললাম? মানে হচ্ছে এই পয়েন্টে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখলে সেই চার্জটা এতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এই পয়েন্টে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখলে সেই চার্জটা এতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এই পয়েন্টে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখলে সেই চার্জটা এতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, দিস ইজ বাই ডেফিনেশন। আর আমরা এই ফর্মুলাটাও বাই ডেফিনেশন নিয়ে আসলাম। মনে রাখবে কিন্তু এই ফর্মুলাটা শুধুমাত্র একটা পয়েন্ট চার্জের জন্য হোল্ড করছে। যদি আজকে এরকম একটা সিনারিও থাকে যে ইউ হ্যাভ আ স্ট্রেট রড, or you have a rod and this rod is charged positively, মানে there is a deficit of electrons and this rod is charged, there একটা পজিটিভ চার্জ আছে। দাঁড়া drawing rectangles and really bad in it, এক মিনিট। হ্যাঁ, তাহলে এর অ্যাক্রস মানে ধরে না যে এটাও তো একটা চার্জড বডি, তাই না? এটাও একটা চার্জড বডি। তো এই চার্জ বডিও নিশ্চয়ই, চার্জ বডির মধ্যে তো চার্জেসই থাকে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি চার্জ প্রডিউসেস ইটস own electric field। তার মানে it is obvious that a charged body will also possess an electric field, তাই না? তো এখানে ভুল করেও কিন্তু এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা KQ by R square লিখে দিস না, বিকজ এটার জন্য কিন্তু আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডটা ডেরাইভ করতে হবে। লজিকটা সেমই থাকবে, ওই লিমিট Q0 টেন্ডস টু 0 তোর KQ by R square, মানে KQ into Q0 by R square বা FE by R square, লজিকটা সেটাই থাকবে, কিন্তু ডেপি অন ডেরিভেশন এর ভ্যালুটা ডিফারেন্ট বেরোবে, অ্যান্ড দিস অবভিয়াসলি রিকোয়ার্স ক্যালকুলাস। তো আমি এখন তোদেরকে ইনসাইট দিচ্ছি না এটার উপরে, বাট লেটার উই উইল বি স্টাডিং অ্যাবাউট ইট, ওকে, ডোন্ট ওয়ারি। তো এখানে কিন্তু KQ by R square মানে ভুল করে লাগিয়ে দিস না মজা পেয়ে, ওরকম কিন্তু হয় না। এটা তুই শুধু একটা পয়েন্ট চার্জের জন্য লাগাতে পারবি, ঠিক যেমনি কুলম্বস লটা তুই একটা পয়েন্ট চার্জের জন্য, মানে দুটো পয়েন্ট চার্জের জন্য লাগাতে পারছিস, এই ফর্মুলাটাও কিন্তু তুই একটা পয়েন্ট চার্জের জন্য লাগাতে পারবি। এখন তোর আমাকে আরেকটা কথা বলতো, ইফ আই কনসিডার অ্যান ইমাজিনারি সার্কেল, like this, তাহলে this distance will be constant everywhere, এই ডিস্টেন্সটা তো সব জায়গায় কনস্ট্যান্টই থাকছে, তাই না? this distance is going to remain constant। তার মানে এটা যদি R হয় তাহলে এর ম্যাগনিটিউড R হবে, এর ভ্যালু R হবে, এর ভ্যালু R হবে, এর ভ্যালু সবার ভ্যালু R হবে, বিকজ এটা সার্কেল। তার মানে আমি এটা বলতে পারি তো, দেখ, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা, ম্যাগনিটিউডটা কোনো একটা ইমাজিনারি সার্কুলার পাথে এভরি পয়েন্টে in an imaginary at every point of an imaginary circular path, the magnitude of electric field intensity remains constant। আমি স্টেটমেন্টটা ঠিক বললাম তো, তাই তো? স্টেটমেন্টটা ঠিক, রাইট? তো এটা তোরা নোট ডাউন করে রেখে নে যে কোনো একটা ইমাজিনারি সার্কুলার পাথ বানালে at each and every point of that circle the magnitude of electric field intensity will remain same, okay? The magnitude of electric field intensity will remain same, all right? আচ্ছা, electric field intensity is a vector, তাহলে এর ডিরেকশনের কি হবে? এটা যদি একটা ভেক্টর হয় তাহলে তো it should have its magnitude and it should also have a direction, e cap মানে in general e cap মানে it denotes the unit vector, তাই না? আমি এখানে e cap দেখাচ্ছি to represent the direction of this electric field intensity। তাহলে এখানে the direction of electric field intensity or E vector will be
same as that of FE vector, মানে ইলেকট্রিক ফোর্সের যা ডিরেকশন এরও সেই ডিরেকশন। তোরা তো পড়েছিস না যে P is equal to mass into velocity momentum, তো ভেলোসিটির যা ডিরেকশন মোমেন্টামেরও তাই ডিরেকশন, সেম ডিরেকশন। তোরা এটা পড়েছিস F is equal to m into a, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলে যে ফোর্সের ডিরেকশন অ্যান্ড অ্যাক্সেলারেশনের ডিরেকশন আর ইন দ্য বা দে আর দি সেম, তাই না? ফোর্সের ডিরেকশন আর অ্যাক্সেলারেশন ডিরেকশনটা সেম। এখানেও তো দেখ একটা সিমিলার রিলেশনশিপ, তাই না? E vector is equal to FE vector divided by QE, sorry Q naught। তাহলে এখানেও A direction will be equal to that of FE's direction, fine? So this is another important point। বেশ, এবার দেখে নিই আমি কিছু মিস করিনি তো, আমরা জাস্ট দেখে নিই আমরা। So yes, we have not really missed anything, so let us do a short sum, okay? অলরাইট, তো দেখ আমি একটা কোয়েশ্চেন লিখেছি, তোরা ভিডিওটা পজ করে একটুখানি কোয়েশ্চেনটাকে লিখে নে আর কোয়েশ্চেনটাকে পড়েও নে, ঠিক আছে? সো দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ 10 পাওয়ার 5 নিউটন পার কুলম। আচ্ছা হ্যাঁ, ইউনিটটা অবভিয়াসলি নিউটন পার কুলমই হবে, তাই না? দেখ না, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু FE ভেক্টর ডিভাইডেড বাই Q। তো ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড কী হবে? ইউনিট অফ ফোর্স ডিভাইডেড বাই ইউনিট অফ চার্জ, মানে নিউটন পার কুলম, এসআই ইউনিট, ওটাই লিখেছে। Electric field of 10 power 5 Newton per coulomb points due west at a certain point বা at a certain spot। তাহলে আমি তোদের জন্য একটুখানি ইজি করে দিচ্ছি। ইমাজিন কর যে একটা বড় সড়ো চার্জ রাখা আছে এখানে 1 কুলম্বের। ইট ইজ সাফিসিয়েন্টলি হিউজ, রাইট? অনেক বড় চার্জ মাইক্রো কুলম্বের কম্প্যারিজনে। মাইক্রো মানে 10 power -6, অনেক বড় একটা চার্জ নিলাম, ওকে? তাহলে এর এই পয়েন্টটাকে কনসিডার কর। চলো, দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ, দিস ইজ ইস্ট, দিস ইজ ওয়েস্ট, তাই না? তো আমি অ্যাজিউম করছি যে এই একটা পয়েন্টে যদি আমি কোনো একটা চার্জকে রাখি, একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জ বা একটা টেস্ট চার্জকে ধরে নিয়ে রাখছি, তাহলে সেই টেস্ট চার্জটা যেহেতু পজিটিভ, তাহলে কোন দিকে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে? এই দিকে করবে, রিপালশন, একটা রিপালসিভ ফোর্স আসবে, তার মানে এই দিকে, তাই না? টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ইজন্ট ইট? দিস পয়েন্ট ইজ ধরে নে A। তো কোয়েশ্চেনে ওটাই দিয়েছে যে একটা পয়েন্ট, এর তো চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডে A হচ্ছে একটা পয়েন্ট, আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইজ 10 power 5 নিউটন পার কুলম। তার মানে এই পয়েন্টে যদি কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখা হয়, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে? 10 power 5 নিউটন। আর কোন ডিরেকশনে ফোর্সটাকে এক্সপিরিয়েন্স করবে? টুয়ার্ডস দ্য ওয়েস্ট ও ফোর্সটাকে এক্সপিরিয়েন্স করবে। স্যার ম্যাগনিটিউডও বলা আছে আর ডিরেকশনও বলা আছে, ওয়েস্ট, ফাইন? এতটুকুনি ক্লিয়ার কোয়েশ্চেনটা? তো বলেছে যদি আমি একটা +2 মাইক্রোকুলম চার্জকে এই পয়েন্টে রাখি, তাহলে সেই চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে আর ওই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে, এটা জিজ্ঞেস করেছে, ফাইন? তো দেখ চার্জটা কেমন? পজিটিভ, +2 মাইক্রোকুলম। এই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ would have experienced how much of force? 10 power 5 Newton. So a 2 microcoulomb charge will experience a force of F is equal to E into Q। তো একটা 1 কুলম চার্জ থাকলে, একটা ইউনিট পজিটিভ চার্জ থাকলে 1 কুলম, ও 10 power 5 নিউটন পার কুলম, ও 10 power 5 নিউটন ফোর্স এক্সপিরিয়েন্স করতো। সো 2 মাইক্রোকুলম চার্জ থাকলে ইট would experience a force of 2 মাইক্রোকুলম into কত রে? 10 power 5 নিউটন, Q into E, তাই না? This follows from the definition itself। এটা কত আসছে? 2
2 into 10 power minus 1 নিউটন or 0.2 নিউটন। তো এতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে একটা 2 মাইক্রোকুলম চার্জ, কিন্তু কোন ডিরেকশনে এক্সপিরিয়েন্স করবে? টুয়ার্ডস ওয়েস্ট। এটা তো পজিটিভ ইন নেচার, তাই না? পজিটিভ অ্যান্ড পজিটিভ উইল রিপেল ইচ আদার। So your homework will be -5 মাইক্রোকুলমের জন্য কতটা ফোর্স আর কোন দিকে সে ফোর্সটা লাগবে এটা বার করা। ঠিক আছে, দ্যাট উইল বি ইয়োর হোমওয়ার্ক। আর কমেন্ট সেকশনে লিখে দিবি, ঠিক আছে? কমেন্ট সেকশনে লিখে দিবি, ওকে? তো চল আরেকটা কোয়েশ্চেন করা যাক। অলরাইট, সো দিস ইজ এ সেকেন্ড কোয়েশ্চেন। আমি চাইবো তোরা একবার পজ করে কোয়েশ্চেনটাকে পড় আর কোয়েশ্চেনটাকে কপি করে নে। বাট এই কোয়েশ্চেনটা করার আগে একটা কনসেপ্ট তোদেরকে আমাকে দিতে হবে। দেখ, যখন আমরা কুলম্স ল পড়েছিলাম, ওইখানে একদম লাস্টে যেটা পড়িয়েছিলাম ওটা একটুখানি রিকল করার চেষ্টা কর। There are many charges Q1, Q2, Q3 and there is another charge, say Q4, and maybe you want to find out the total force on this charge because of the other charges. So the total force, okay, the total force on Q4, the F4 total, you want to find out the total charge. তো এটা কি ছিল? এটা ছিল F12 ভেক্টর প্লাস F32 ভেক্টর, সরি এটা F14 হবে, মাই ব্যাড, F24 ভেক্টর প্লাস F34 ভেক্টর, তাই না? এই চার্জের জন্য যে ফোর্সটা হবে, এই চার্জের জন্য যে ফোর্সটা হবে আর এই চার্জের জন্য যে ফোর্সটা হবে, এই তিনটে ফোর্সের ভেক্টর সাম, এটাই আমাদেরকে টোটাল ফোর্স দিত অন চার্জ Q4। ঠিক সেরকমই ইলেকট্রিক ফিল্ডে if you have two charges, say Q1 and Q2, and maybe you want to find out the net electric field or the total electric field on this point, then how will you find it out? How will you find it out? তো এখানেও সেম জিনিস। দেখ, আসলে যদি এই চার্জটা না থাকতো তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হতো? K Q1 divided by ধরে নিন this is R1, so R1 square in this direction। আর যদি আজকে এই চার্জটা না থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হতো? K Q2 divided by, say this is R2, so R2 square in this direction, so একটা এইদিকে একটা এইদিকে, this is K Q1 by R1 square and this is K Q2 by R2 square. So তখন you would have taken the vector sum of these two electric field intensities. তো এইখানে ধরে নে যে the total electric field intensity, total electric field intensity at this point will be the vector sum of electric fields due to these two charges. তো এখানেও সেই প্রিন্সিপাল অফ সুপারপোজিশনটা ফলো হয়। তো ওয়ান অফ ইয়োর কোয়েশ্চেন্স শুড বি, তো এখানে এই চার্জের ইলেকট্রিক ফিল্ডকে ডিস্টর্ট কি করবে না? করবে, ডেফিনেটলি করবে। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়বো তখন আমরা অ্যাকচুয়ালি দেখবো ডায়াগ্রামটা কেমন হয়, ওকে, অ্যান্ড সেটা মেবি ইন দ্য নেক্সট লেকচার উই উইল ডু। তো আমরা অ্যাকচুয়ালি দেখবো যে ডায়াগ্রামটা কেমন হয়, দে উইল অ্যাফেক্ট দ্য ইলেকট্রিক ফিল্ড অফ ইচ আদার, সেটা কিন্তু করবে। কিন্তু প্রিন্সিপাল অফ সুপারপোজিশন এটাই স্টেট করছে যে কোনো একটা পয়েন্টে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা শুড বি ইকুয়াল টু দ্য ভেক্টর সাম অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইচ অ্যান্ড এভরি চার্জ। এটা কিন্তু প্রিন্সিপাল অফ সুপারপোজিশন থেকেই আসে। ফাইন, ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবি। এটা ছাড়া তোদের মনে আরেকটা কোয়েশ্চেন আসা উচিত যে তাহলে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করার জন্য why did I use a test charge বা why did I use the word test charge? বিকজ দেখ, ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের প্রপার্টি,
ওকে, ওটা একটা চার্জের প্রপার্টি। তো আমি যে চার্জটাকে স্টাডি করছি, মাই সোর্স চার্জ, আমি কি চাইবো, শুধু তার জন্যই বিহেভিয়ারটাকে অবজার্ভ করতে। দ্য মোমেন্ট আই প্লেস আনাদার চার্জ, মানে দ্য মোমেন্ট আই প্লেস আনাদার কম্প্যারেবল চার্জ, মানে ধরে নে সোর্স চার্জটা 1 কুলম আর ধরে নে আমি আরেকটা চার্জকে নিয়ে আসলাম 0.5 কুলম, সো দ্যাট ইজ কম্প্যারেবল। তো ইন দ্যাট কেস আমি যে বিহেভিয়ারটা অবটেন করছি অ্যাট আ সার্টেন পয়েন্ট, সেটা কিন্তু পুরোপুরি ওই সিঙ্গেল চার্জের বা ওই সোর্স চার্জের জন্য হবে না, ওইখানে ওই 0.5 কুলম্বের চার্জটাও নিজের ইন্টারফারেন্স দেখাবে, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাটস ওয়াই আমি একটা এতই ছোটো চার্জ নিয়ে আসলাম, টেস্ট চার্জ, এত ছোটো চার্জ নিয়ে আসলাম যে ওই চার্জের থাকা বা না থাকাতে আমার সোর্স চার্জের কোনো যায় আসে না। তো সোর্স চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ডিফাইন করতে গেলে আমি একটা টেস্ট চার্জকে নিয়ে আসি। কেন? সো দ্যাট ওই টেস্ট চার্জের জন্য আমার সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টর্ট না হোক, বা আমার সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ডটা যেন হিন্ডার বা অ্যাফেক্টেড না হোক। দ্যাটস ওয়াই ইন দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড আমি একটা টেস্ট চার্জকে নিয়ে কাজ করি, বিকজ ওইখানে আমার মেন ফোকাসটা ইজ অন দি সোর্স চার্জ। ফাইন ফাইন। So now I think we will be eligible to do this sum. দেখ কি বলেছে, দুটো পয়েন্ট চার্জেস আছে, একটা পয়েন্ট চার্জ ধরে নে এখানে Q1, how much is it, 16 coulomb, and there is another microcoulomb, sorry, and there is another point charge Q2, and that is 4 microcoulomb. Okay, এখানে সাইন দেওয়া নেই, মানে both are positive, I am assuming both are positive, so this is plus, this is also plus, fine, and they are separated by a distance of 3 meters. তার মানে this distance is 3 meters. You have to find the point on the line between the charges where electric field is 0. তো এই লাইনেই কোনো না কোনো একটা পয়েন্টে যে নেট ইলেকট্রিক ফিল্ডটা সেটা 0 আসার কথা, and we have to find out the value of that point. So first of all let us understand যে 0 আখের হচ্ছে কেন, 0 কেন হতে, মানে কেন হতে যাবে। So if you consider any point, say here on the line joining these two, মানে on the line joining these 2 points, আমি রাব করে দিলাম সেটা, বাট তোরা মানে মনে রাখ আর কি, তাহলে মানে it has to be positive because ওটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশনে ছিল the force experienced by a unit positive charge. তো if I place a unit positive charge on this point, তখন দেখ এই চার্জের জন্য it will experience a force in this direction F2, আর এই চার্জের জন্য this will experience a force in this direction F1. Consider that we have placed a unit positive charge in this point, which is in accordance to the definition of, or which is in accordance with the definition of electric field. So in that case, remember, কোনো না কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে বা কোনো না কোনো একটা সার্টেন ডিস্টেন্সের জন্য, একটা সার্টেন পয়েন্টের জন্য এই F1 এর ভ্যালুটা শুড বি ইকুয়াল টু F2. In that case, the net force on that plus 1 coulomb particle will be 0, isn't it? In that case the net force will be 0. Net force 0 থাকা মানেই E is equal to Fe by Q. So if Fe becomes 0, then E will automatically become 0. তার মানে the net electric field at that point will be equal to 0. তোরা একটা ইলেকট্রিক ফিল্ডও বুঝতে পারতিস যে যেহেতু আমি একটা ইউনিট পজিটিভ চার্জ নিচ্ছি, তখন the force in this direction will be E2 itself, because মানে F2 by 1 করলে কি পাবি তুই, F2 by 1 করলে E2 তো পাবি না, আমি তো চার্জ 1 করলাম বসালাম, আর এখানে we are getting E1. So the moment E1 magnitude becomes equal to the magnitude of E2, আমরা দেখতে পাচ্ছি since the direction is opposite, the net electric field intensity at this point will be 0. তো ইমাজিন করলাম, আমি অ্যাজিউম করলাম যে এই পয়েন্টটা is at a distance of x meters. আমি ইমাজিন করলাম যে the point of interest is at a distance of x meters from this plus 16 microcoulomb charge. Well, automatically this distance should be x minus 3. So the electric field intensity or E vector at point, at a point naam diye de A, maybe at point A
ডিউ টু Q1 এটা কত হওয়া উচিত আমরা পড়েছিলাম তাই না দ্য ফর্মুলা ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট আ পয়েন্ট এটা আমরা পড়েছিলাম তো ওটার ভ্যালু কত ছিল কে কিউ বাই আর স্কোয়ার এখানে ডিউ টু চার্জ Q1 বার করছি তো ম্যাগনিটিউড কত হবে এটার কে ইন্টু 16 মাইক্রোকুলম divided by r square. R কত what is the distance between this point and this charge x so x square so 16 into 10 power minus 6 k by r square sorry x square. This is E1 vector. Similarly you can find out the value of E2 vector আর সেটা বার করে you should be having 4 into 10 power minus 6 k divided by x minus 3 sorry this should be 3 minus x no? 3 is bigger than x so 3 minus x 3 minus x yeah 3 minus x whole square এইটা ঠিক আছে এইটা তাহলে কখন নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে কখন হবে সেটা the net field intensity will be 0 if double up and if and only if the magnitude of E1 vector becomes equal to the magnitude of E2 vector সেটা আমরা এখন রিয়েলাইজ করলাম রাইট so 4 into 10 power minus 6 k divided by 3 minus x square should be equal to 16 into 10 power minus 6 k divided by x square k কেটে দে 10 power minus 6 10 power minus 6 কেটে দে 4 4 जो 16 হয়ে গেল আর এখানে what are we left with x square divided by 3 minus x whole square is equal to 4 both sides square করে দে মানে স্কয়ার রুট করে দে তাহলে x by 3 minus x is equal to 2 আর এখান থেকে কত 6 right 6 minus 2x এখান থেকে x is coming out to be 2 কত 2 meters okay 2 meters আমি এবার আনসারটা মিলিয়ে নিই দাঁড়া হ্যাঁ তো ফরচুনেটলি আমরা ঠিকই বার করেছি এটাই আনসারে দেওয়া আছে তার মানে কি বুঝলাম এখানে একটা প্লাস 16 কুলম্বের চার্জ রাখা ছিল মাইক্রোকুলম এখানে একটা প্লাস 4 মাইক্রোকুলমের চার্জ রাখা ছিল সো অ্যাট আ পয়েন্ট অফ 2 meters at a point 2 meters away from 16 microcoulomb and 1 meters away from 4 microcoulomb plus 4 microcoulomb the net electric field intensity will be 0 okay so E net at this point will be 0 a pointed location ta kothay 2 meters away from the 16 microcoulomb charge and 1 meters away from the 4 microcoulomb charge so I guess as mane ei session er jonno etotai thakuk next session e we will be discussing about electric field lines and maybe tar pore we will be studying about electric potential energy and electric potential ঠিক আছে আচ্ছা যাওয়ার আগে তোরা আরেকটা জিনিস দেখে নে একটা সাম তোদের জন্য হোমওয়ার্কে দিলাম আমি you have a charge of -2 microcoulomb here and 5 microcoulomb here all right so you have to find a point on the line joining the two charges where the net electric field will be 0 okay also do another question this is your homework number 1 and do another homework সেটা হচ্ছে there are two charges একটা হচ্ছে -2 microcoulomb একটা হচ্ছে +2 microcoulomb
Okay, they are separated by a distance of let's say 16 meters. So you have to find the value of electric field intensity at a point A. Okay, at a point A, ধরে নে A পয়েন্টটা B আর A পয়েন্টটা C, ফাইন। So find the net electric field at point A given ABC is an equilateral triangle. Okay, but it forms an equilateral triangle. ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক করে আমাকে দেখাস। হোয়াটসঅ্যাপে তো দিতে পারবি না, মানে হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দিস, কমেন্ট সেকশনে ইউ ওয়ন্ট বি এবল টু ডু দ্য মানে শো মি দ্য ওয়ার্কিং, বাট তোরা আনসারটা আমাকে লিখে দিতে পারিস, সেটাও চলবে। ওকে, আচ্ছা তোরা কে রাখিস সেটাকে 9 into 10.9 করতে হবে না। আচ্ছা, লেটস মেক ইট আ বিট মোর ডিফিকাল্ট। ধরে নে দ্যাট the relative permeability of this medium is 1/4 pi. এরা ভ্যাকুয়ামে রাখা নেই, এদেরকে আমি একটা আলাদা মিডিয়ামে রেখেছি, আর সেই মিডিয়ামের রিলেটিভ পারমিবিলিটিটা 1/4 পাই, আর এখানে মেবি দ্য রিলেটিভ পারমিবিলিটি ইজ সে 80, তার মানে ওয়াটারে রেখেছি এদেরকে। তো কর, এটা করে আমাকে দেখাস, ঠিক আছে? চল, তো নেক্সট সেশনে দেখা হচ্ছে।